হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সরস্বতী পুজোর এই ব্লগে সবাইকে স্বাগত। এই দেখো ঠাকুর আর বাচ্চাগুলো সকাল সকালে উঠে গেছে। বাইরে খুব কুয়াশা। জানি 2 তারিখের ব্লগ 8 তারিখ বা 9 তারিখে পোস্ট করছি, তবুও পোস্ট করব ভাবলাম, তো এডিটটাও করছি। মানে যেহেতু টুকুর শরীর ভালো না, টুকুর শরীরটা ভীষণ বেশি খারাপ হয়ে গেছে, তাই এতদিন পোস্ট করিনি। যখন সরস্বতী পুজো ছিল তখন না জ্বরটা আপ ডাউন করছিল, তাও একটু এদিক ওদিক ঘুরে মানে বাড়ির সামনে গেছিলাম। এখন টুকুর শরীরটা ভীষণ বেশি খারাপ আছে, তবে ওষুধ চলছে, মেডিসিন চলছে, ওকে ইঞ্জেকশনও দিয়েছে ঠাকুর দেখানোর পরে। তো এখন ওর শরীরটা মোটামুটি ঠিকই আছে। তারপরে ওইখানে ছোট বৌদি সব ঠাকুরের মানে পুজোর জিনিসগুলো গোছাচ্ছিল। আর যেদিন পুজো ছিল ভেবেছিলাম ছোট্ট মেয়েটাকে একটু সরস্বতীর মতন সাজিয়ে দেবো। তো আমি এখানে ব্লাউজের হুকটুকগুলো সেলাই করছিলাম। আর আমার জন্য শাড়ি ব্লাউজ সব রেডি করেছিলাম, বাট দেখো মনটাই ভালো ছিল না, তো আমার পরা হয়নি। আর বিশেষ করে উজান আসেনি, তো আমরা ঘুরতেও বেরোইনি। টুকুর শরীরটা মানে হট করে একটু বেশি খারাপ হয়ে গেছিলো, তাই সেদিন সারাদিন আমরা ঠাকুরই দেখতে পারিনি, তবে ডাক্তার খুঁজে বেরিয়েছি। যাই হোক, কী হচ্ছে না হচ্ছে ব্লগে দেখতে পাবে। এই শাড়িটা না আগের বছরের, ভেবেছিলাম নতুন কিছু বানাবো, তবে এই আগের বছরের শাড়িটা একবারও পরানো হয়নি, তো নতুন শাড়িটাই পরাবো। আর এই হচ্ছে আমার ডায়েরি, টুকুর বই। আমাদের রাস্তাতেই রান্নাবান্না হচ্ছে, বাড়ির সামনে মন্দির, বাড়ির সামনে মন্দিরে যে খিচুড়ি খাওয়ানো হবে সেটা আমাদের রাস্তাতেই রান্না হচ্ছে, খিচুড়ি আর ঘাটি। এই চুড়িদারটার কথা কি তোমাদের মনে আছে? না, তোমাদের সাথে হয়তো শেয়ারই করিনি। একটা পরেছিলাম ভাইফোঁটাতে, আর একটা রেডি করে রেখে দিয়েছি। এটা আজকে ভাবলাম পরবো, শাড়ি তো আর পরা হবে না। এই শাড়িটা রেডি করেছিলাম, বাট মনে হয় না আর পরা হবে। তো এটা পরে অঞ্জলিটা দিয়ে নেব, যদি বিকেলে বেড়াতে পারি তাহলে অবশ্যই পরবো। তো চলো, এই দেখো পরে নিয়েছি চুড়িদার পরে, তো আমার নিজের খুব খুশি খুশি লাগছে। টুকু শরীরটা তখন ভালো, আমি ওষুধ খেয়ে দিয়েছিলাম, তো বসে বসে একটু কুরকুরে খাচ্ছিল, জ্বরের মুখ না, ওটাই ভালো লাগছিল। তো ওকে একটু রেখে আমি যাচ্ছিলাম মন্দিরে পুজো দেখতে, যে কতদূর কি হলো, কারণ অঞ্জলি দেওয়াটা বাকি আছে। তো আমি দেখছি সবাই চলে এসছে মন্দিরে। অঞ্জলি না, তখন কেবল পুজো শুরু হয়েছে, খিচুড়িও প্রায় হয়ে এসেছে, ঘাটিটাও হয়ে গেছিল। আস্তে আস্তে মানে সবাই পুজো দিয়ে যেন খেতে পারে এইভাবেই রেডি করছিল সবাই। এই যে পাড়ার সবাই এখানে রয়েছে, বাচ্চা কাচ্চা সবাই রয়েছে। এই যে ঠাকুরের কি বলে এটাকে, পঞ্চপ্রদীপের কিছু একটা আশীর্বাদের যেটা হয়, তো আমি এটা আঁচলের করে রেখে দিয়েছিলাম টুকুর জন্য। বৌদির পাশে দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম। আর টুকু বাড়িতে ছিল, ওর শরীরটা আর একটু ভালো হওয়ার পরে ভেবেছিলাম ওকে সাজাবো। আর পরে বাড়ি এলাম, বাড়ি আসার পর ভিডিও করতে শুনলাম অঞ্জলি এসছে, তো দৌড়ে এসে অঞ্জলিটা আগে দিয়ে নিলাম। অঞ্জলি 2বার হয়েছিল, প্রথমবারে আমি দিতে পেরেছি, পরের বার আমি আবার দক্ষিণা দিয়ে আসলাম। বাবা এরকম করে সবার কাছ থেকে দক্ষিণা ওঠাচ্ছিল, কেউ যেন মিস না করে। তো একবারে দক্ষিণা তুলে ঠাকুর মশাইয়ের হাতে দিয়ে দিয়েছিল। সবার দক্ষিণার টাকা আর দ্বিতীয় পুজো শেষে এখানে সবাই মিলে একটু ফটো তুলছিলাম। আসলে এবার টুকুর না হাতে খড়ি দেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট ওর বাবা ছিল না, আর ওর শরীরটাও ভালো ছিল না। আর ওর বাবার ইচ্ছে বাড়িতে পুজো করে তারপরেই মেয়েকে হাতের ঘড়ি দেবে। তো এই বছর আর সেভাবে কিছু করলাম না, কিন্তু বয়স অনুযায়ী রবিবার দিলে খুব ভালো হতো, কারণ পড়াশোনা মেয়েটা প্রায় মুখে মুখে সবই শিখে গেছে। আর এই যে টুকুকে ওর শরীরটা ভালো হওয়ার পরে একটু সাজিয়ে দিয়েছি, সাজুগুজু করে চুপ করে বসে আছে মেয়ে, ওই সাজার খুলবেই না। শাড়িও পরে খুব আনন্দ পাচ্ছিল, মানে ও শাড়িটার খুলবে না, ওর খুব পছন্দ হয়েছিল। তো মা এখানে একটু প্রসাদ খাইয়ে দিচ্ছে ওকে। আমার সোনা মাম্মিটা কত সুন্দর করে সাজে একদম শান্ত আছে না মাম্মা। রেডি করে দেওয়ার পরে অনেক বাচ্চা কাচ্চা না শাড়ি সব টেনে টেনে খুলে ফেলে, টুকু আবার সেটা মোটেও করছিল না। তাই মামা ওর ফটো তুলে বললো, চলো মামাম তোমাকে আমি একটু ঘুরিয়ে নিয়ে আসি। তো মন্দিরে এখানে এনে দাঁড় করিয়ে 2-3টা ফটো তুলছি। আর এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছি, এটাও টুকুর বয়সেরই, মানে ওর ফ্রেন্ডের মতন। তো সব ভাই বোনেদের সাথে টুকু একটু ফটো তুললো। আসলে ওর শরীরটা ভালো না, তাই মনটা খারাপ করে বসে আছে। নাহলে মেয়েটা যা দুষ্টুমি করে, মানে নাচ গান করে, ঘুরে বেড়ায়, খুব ভালো লাগে। তো মনটা এই জন্য, মুখটা একটু কেমন করে আছে আমার মাম্মামটা। যাই হোক, দিনার সাথেও ফটো তুলে নিল। পাপাকে রেডি করে দিলাম। আর আমি তো এবছর যাই না, বেরোবো কিনা, কারণ পূজার নেই। ওখানে ঘুমিয়েছে, মা আমাকে খিচুড়ি খেতে যেতে বলছে, আমি খিচুড়িটা খেয়ে আসি। খিচুড়ি খেতে বসে গেছিলাম। আর এই যে রূপা যাচ্ছে ঘুরতে, ওকে সেদিনকে আমি রেডি করে দিয়েছিলাম। আর এইদিকে বাচ্চা কাচ্চাগুলো সব রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের স্কুলের ওই দিকেই যাচ্ছিল। আর টুকুকে নিয়ে আমরা বেরিয়েছিলাম ডক্টর দেখাতে, যদিও বা ডক্টর আমরা সেদিন মানে অনেক ঘুরতে হয়েছে,
তো আমি ফোন করে যাওয়া হয়নি, ফোন নাম্বার ছিল না, নতুন ডক্টর যাচ্ছিলাম। তো আমরা গিয়ে দেখলাম সব বন্ধ, ডক্টর নেই। তারপর ওইখান থেকে আমাদের আবার আরও একটা ডক্টরের কাছে গিয়ে যেতে হলো, সেখানেও পেলাম না। তারপর আমাকে সব দাদাভাই সাজেস্ট করলো যে তুমি হসপিটালে চলে যাও, ইমার্জেন্সিতে দেখাও। মা বললো হসপিটালে যাবো না, মা না হসপিটালে খুব ভয় পায় আর যেতে চায় না যদি ভর্তি নিয়ে না। ওখান থেকে ঘুরে আমি চলে এসেছি। তারপরে খাইয়ে দিয়েছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। তারপরে ওকে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছিলাম যে ও ঘুমিয়ে পড়েছিল, ওর সাথে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। এই যে দেখছো, ওকে ওই কুরকুরে কিনে দিয়েছিলাম 1 প্যাকেট, ওটাই খাচ্ছিল। ইউজুয়ালি বেশি দেই না, বাট এই শরীরটা খারাপ তো মুখটা ভালো লাগবে তাই। বিকেলে ঘুম থেকে উঠে দেখছি বাদলদা নতুন গাড়ি কিনেছে, সেই গাড়িটাই এনেছিল। আমাদের এখানে সবাই পুজো টুজো দিল, সবাইকে 500 টাকা দিয়েছিল মিষ্টি খাওয়ার জন্য, 500 টাকা চাঁদা দিয়েছিল। আমাদের গাড়িতে বসে একটু ঘুরতেও নিয়ে গেছিলো। আর এই পিকচারটা হচ্ছে রাত 8:30 বাজে, তখন খুব জ্বর টুকুর, আর আমি ওকে কোলে বসেছিলাম। সরস্বতী পুজোটা আমার কীভাবে যে কাটলো বলার বাইরে। আর এখনও শরীরটা আস্তে আস্তে টুকু ঠিক হয়ে যাচ্ছে, সবাই প্রে করো টুকুর শরীরটা যেন আরও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। মোটামুটি সব ঠিকই আছে।